পুরী এই কথাটি শুনলেই সবার প্রথম চোখের সামনে ভেসে ওঠে পুরীর জগন্নাথ মন্দির ও পুরীর সমুদ্র সৈকত। তবে তোমাদের একটা কথা বলে রাখি যে পুরীর জগন্নাথ মন্দির ও সমুদ্র সৈকত বাদেও কিন্তু এখানে ঘুরে দেখার অনেক কিছু আছে। পুরীতে যারা ঘুরতে যাচ্ছ তারা কিন্তু একদিনে লোকাল সাইট সিনে অনেক কিছু ঘুরে দেখতে পারো। আজকের কিন্তু ভিডিওতে সেরকমই কিছু জায়গার সন্ধান দেবো তোমাদেরকে, যে কোথায় কোথায় তোমরা ঘুরে দেখতে পারো, আর ঘুরতে কত সময় লাগবে, কিভাবে ঘুরবে, আর খরচই বা কত পড়বে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, আজকে তোমাদের সন্ধান দেবো এমন কিছু জায়গা যেখানে তোমরা কিন্তু একবেলার মধ্যেই ঘুরে দেখে নিতে পারো পুরীর কিছু অসাধারণ জায়গা। লোকাল সাইট সিন ঘোরার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমাদের টোটো বা অটো বুক করে নিতে হবে। আমরা কিন্তু এই দাদাটাকে বুক করে নিয়েছিলাম। ইনি কিন্তু উড়িষ্যার সরকারি অটো ড্রাইভার। তো ইনি কিন্তু 1000 টাকা নিয়েছিল। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমাদের মাথা পিছু পড়েছিল 200 টাকা করে। তোমরা চাইলে এনাকে বুক করে নিতে পারো, এনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া চাইলে তোমরা কিন্তু আদার্স ট্রাভেলার থেকেও তোমরা টোটো বা অটো বুক করে নিতে পারো। তো টোটাল কিন্তু ইনি 8খানা সাইট সিন ঘুরিয়ে দেখাবে। আমাদেরকে সর্বপ্রথম নিয়ে এসেছিল বিপত্তায়নী চণ্ডীবাড়ি। এটি কিন্তু একদম পুরীর সমুদ্র সৈকতে একদম পাশে। আর এই চণ্ডীবাড়ির ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তোমরা চাইলে এখানে কিন্তু পুজো দিতে পারো। পুজো দেওয়ার সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ভেতরে আছে কিন্তু মা বিপত্তায়নী। বিপত্তায়নী চণ্ডীবাড়ি দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব কিন্তু সেকেন্ড ডেস্টিনেশনে। আর আমাদের সেকেন্ড যে ট্যুরিস্ট স্পটটা আছে সেটা হচ্ছে শ্রী গৌরবিহারী আশ্রম, যাকে কিনা এখানকার মানুষরা গুপ্ত বৃন্দাবন বলে চেনে। আর এই গুপ্ত বৃন্দাবন ঘুরতে গেলে তোমাদেরকে কিন্তু পুরোটা খালি পায়ে ঘুরেই দেখতে হবে। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। তোমরা যখন টিকিট কেটে ভেতরে ঢুকবে তখন দেখবে সামনে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। আর এই মূর্তি অতিক্রম করে পিছনে গেলেই তোমরা কিন্তু দেখতে হবে একটা খুব বড় মন্দির, যেই মন্দিরের ভেতর রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ। তাই জন্যই তো একে বলা হয় গুপ্ত বৃন্দাবন। এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে কৃষ্ণ ও সুদামার কিছু বৈচিত্র্যময় চিত্র। এছাড়া রয়েছে কামধনু, বিষ্ণুর দশম অবতারও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। আর তার পাশাপাশি তোমরা কিন্তু দেখে নিতে পারবে এই রাধাকৃষ্ণের প্রেমলীলার কিছু সুন্দর মুহূর্ত। এই গুপ্ত বৃন্দাবনটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তোমরা যারা ঘুরতে আসবে তারা কিন্তু হাতে একটু সময় নিয়েই এসো, কারণ এই গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখতে গেলে একটু সময় লাগবে। পুরীর লোকাল সাইট সিনের মধ্যে এটি কিন্তু একটি জনপ্রিয় জায়গা, যেখানে কিন্তু অনেক মানুষ ভিড় জমায়। গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের তৃতীয় দর্শনীয় স্থানে। আর আমাদের তৃতীয় যে দর্শনীয় স্থান রয়েছে সেটি হচ্ছে কিন্তু ওমকারেশ্বর মন্দির। এটি হচ্ছে একটি শিব মন্দির। আর এই শিব মন্দিরের সামনে কিন্তু রয়েছে নন্দী মহারাজ। আর একটুখানি যদি তোমরা এগিয়ে যাও দেখতে পাবে সামনেই রয়েছে স্বয়ং মহাদেব। তো এই মন্দিরের ভেতর প্রথমে যখন তোমরা প্রবেশ করবে দেখবে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। তো ঢুকতেই প্রথমে তোমাদের সামনে পড়বে গণেশজির একটি মূর্তি, আর পাশাপাশি রয়েছে মা লক্ষ্মীর মূর্তি। রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির কিছু সুন্দর মুহূর্তের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর যেহেতু এটি ভোলানাথের মন্দির, তো নাগ দেবতার ঘর থাকবে না সেটা কি হয়, তাই এখানে কিন্তু খুব সুন্দর একটি নাগ দেবতার ঘর রয়েছে। এছাড়াও কিন্তু রাধাকৃষ্ণ খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরের মেন আকর্ষণ হলো এখানে রয়েছে 108টা শিবলিঙ্গ। এটাই হচ্ছে কিন্তু এই মন্দিরের বিশেষ আকর্ষণ। তোমরা যখন এই মন্দিরের ভেতরে আসবে তখন দেখতে পাবে 108টা শিবলিঙ্গ পরপর কিন্তু সাজানো আছে। আর এই শিবলিঙ্গগুলো দেখার জন্য কিন্তু মানুষের প্রচুর ঢল নেমে আসে। এই 108টা শিবলিঙ্গের পাশাপাশি রয়েছে এখানে খুব সুন্দর একটা গোশালা। যেসব দর্শনার্থীরা এখানে মন্দির দর্শন করতে আসে তারা কিন্তু অবশ্যই এই গোশালাটা ঘুরে যায় এবং এখানে এই গরুদেরকে সেবা করে যায়। এটি হচ্ছে মেন শিব মন্দির। এখানে কিন্তু প্রচুর মানুষ পুজো দেয়। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে ভেতরে পুজো দেওয়ার জন্য। আর এর ভেতরে রয়েছে কিন্তু বাবা মহাদেব। তোমাদেরকে একবার নিয়ে গিয়ে বাবা মহাদেবের দর্শন করিয়ে দিই।
তো দেখে নাও, এই হচ্ছে বাবা মহাদেবের মূর্তি। আমাদের চতুর্থ দর্শনীয় স্থান হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটি কিন্তু একটু দূরে, কিন্তু এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটি কিন্তু পুরো জলের মাঝখানে রয়েছে, আর এই চারিধারটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। সত্যি এক কথায় অপূর্ব। তবে তোমাদের বলি, এই মন্দিরের ভেতর ঢুকতে গেলে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য 10 টাকা করে পার পার্সন। এখান থেকে যখন তোমরা যাবে, দু সাইডে কিন্তু ঝিল রয়েছে, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তাটি দিয়ে যেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। জুতো খুলে প্রবেশ করতে হবে কিন্তু এই মন্দিরের ভেতর। তো আমরাও জুতো খুলে প্রবেশ করলাম এই মন্দিরের ভেতর। মন্দিরের ভেতর ঢুকতেই কিন্তু খুব সুন্দর দৃশ্য চোখের সামনে ফুটে উঠল, কারণ এই মন্দিরের ভেতর যে হাতের কাজগুলো করা রয়েছে সেগুলো কিন্তু সত্যি চোখ ধাঁধানোর মতন। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, যাকে এখানে পুজো করা হয়। জগন্নাথ দেবের এই বড় মন্দির বাদেও কিন্তু এই ঝিলের মধ্যে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। আর এখানে কিন্তু একটা খুব ভালো লাগার জিনিস, যেখানে তোমরা কিন্তু মাছকে খাওয়াতে পারবে। তো সত্যি খুবই সুন্দর লাগলো জগন্নাথ দেবের এই পিসির বাড়ি। জগন্নাথ দেবের পিসির বাড়ি ঘুরে তোমরা কিন্তু চলে আসবে শ্রী শ্রী কুলদানন্দ সমাধি আশ্রমে। এই সমাধি আশ্রমটা কিন্তু সত্যি খুবই সুন্দর। যখন এর ভেতরে ঢুকবে দেখবে শান্ত নিরিবিলি পরিবেশ, সেরকম কিন্তু কোনো ভিড় হয় না। যেসব দর্শনার্থীরা যায় ঘুরতে শুধু তাদেরই ভিড় পাবে। তবে এর ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর, এক কথায় মুগ্ধ করে দেওয়ার মতো। যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম শান্ত নিরিবিলি। আর এর মধ্যেই রয়েছে কিন্তু মহাদেবের মন্দির, যেটি কিনা সবসময় খোলা থাকে না, দুপুরে এবং সকালে কিছুক্ষণের জন্য কিন্তু খোলা হয়। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর একটি গার্ডেন, যে গার্ডেনের মধ্যে কিন্তু রয়েছে স্বয়ং মহাদেব, এবং তার পাশে বসে রয়েছে ময়ূর, হাঁস, সারস। এটা কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগছে। শ্রী শ্রী কুলদানন্দর এই সমাধি আশ্রমটি তোমরা একবার হলো ঘুরে যাও, খুব ভালো লাগবে। এর পাশাপাশি রয়েছে কিন্তু জটিয়া বাবার সমাধি আশ্রম। এই দুটো আশ্রমই পাশাপাশি, রাস্তার এপার আর ওপার রয়েছে এই দুটো আশ্রম। এই আশ্রমটা খুবই সুন্দর, এর দুপাশে রয়েছে সুন্দর গার্ডেন, আর সামনেই রয়েছে কিন্তু জটিয়া বাবার এই আশ্রমটি। দেখো, সাদা ধবধবে একদমই আশ্রম, শান্ত নিরিবিলি, কোনো চিৎকার চেঁচামেচি নেই। কিন্তু তোমরা এই দুটো সমাধি আশ্রম ঘুরে দেখে নিতে পারো। এবার আমরা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তবে জগন্নাথ দেবের মাসির বাড়ি সবসময় কিন্তু খোলা থাকে না, রথ উপলক্ষে কিন্তু সেই কদিনের জন্যই খোলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর রথ কিন্তু সোজা এসে এখানেই দাঁড় করানো থাকে, পরপর 3টে রথ। তো যেসব দর্শনার্থীরা আসে তারা কিন্তু বাইরে থেকে এই দরজাটিকে দেখে এবং প্রণাম করে চলে যায়। এবার তোমাদেরকে দেখাবো আমাদের শেষ ডেস্টিনেশন, যেটা কিনা স্বর্ণ টেম্পল বলে, যাকে এখানকার লোকেরা বৌদ্ধ মন্দির হিসেবেও জেনে থাকে। তো এই বৌদ্ধ মন্দিরে যখন তোমরা ঢুকবে, সামনেই দেখতে পাবে কিছু শিল্পীদের অসাধারণ হাতে নিখুঁত কাজ, যারা কিনা পাথরের ওপরে নিখুঁত কাজ করে চলেছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে কিন্তু এনারা এই মূর্তিগুলো তৈরি করে। শুধু পাথরের ওপরেই খননের কাজ এনারা করে না, কাঠের ওপরেও কিন্তু এনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করে থাকে। একবার তোমরা দেখো যে কী নিখুঁতভাবে কতক্ষণ সময় ধরে এনারা এই মূর্তিগুলো নির্মাণ করছে আমাদের জন্য। আর এই স্বর্ণ টেম্পলটি কিন্তু সত্যি খুবই সুন্দর। এখানে কিন্তু শিল্পীদের অনেক হাতের কাজ রয়েছে, যেগুলো কিনা দেখার মতন। তবে এটাকে বৌদ্ধ মন্দির এখানকার লোকেরা বললো এটাকে স্বর্ণ টেম্পল বলে, কারণ এই মন্দিরের ভেতর যেগুলো রয়েছে সম্পূর্ণটা কিন্তু সবই সোনা। তো এটি ছিল কিন্তু আমাদের শেষ এবং অন্তিম ডেস্টিনেশন। আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা যারা একদিনে পুরী ঘুরতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলি ঘুরে দেখতে পারো। পুরীতে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু লোকাল সাইট সিনগুলো এগুলোই রয়েছে। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক সাহায্যকর হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।